হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে জেনে বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি ঘাটশিলা। তো এবার শীতের এটাই আমাদের প্রথম ট্যুর, পিহুর এই বছর শীতকালে প্রথম ট্যুর। তো এখন ঘড়িতে বাজে 8:30। আমরা আজকে মেমো ট্রেনে করেই যাব, সকালের ট্রেনটাকে অ্যাভয়েড করেছি ঠান্ডার জন্য। তো চলো আজকের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। ঘড়িতে সময় তখন 10:10। 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের মেমো ট্রেন যাত্রা শুরু করলো। আশেপাশের শোভা দেখতে দেখতে আর পিহুর সাথে খেলতে খেলতে পৌঁছে গেলাম ঘাটশিলা। ট্রেন থেকে নামার আগে সাজুগুজু চলছে পিহুর। ফাইনালি ঘাটশিলা নামলাম। ঘড়িতে এখন 2:43। 2:05 আসার কথা, সেটা নামলো 2:43-এ। তো চলো এখান থেকে বেরোনো যাক। বেরিয়ে কিভাবে যাই না যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করি। ঘাটশিলা স্টেশন থেকে বেরিয়েই এখানে রয়েছে অটো স্ট্যান্ড। তোমরা যেখানে যেখানে যেতে চাও অবশ্যই বার্গেনিং করে তবেই অটোতে উঠবে। একদম ঠিক স্টেশন থেকে বেরিয়েই অটো স্ট্যান্ড পাবে। তার ঠিক পেছনে রয়েছে প্রাইভেট গাড়িরও স্ট্যান্ড। যারা গাড়ি বুক করতে চাও তারা এখান থেকেই গাড়ি পেতে পারো। ট্রেন থেকে নেবেই স্টেশনের বাইরে আছে এরকম একটা রেড চার্ট। এই হোটেল ওম থেকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি হোটেল ওয়েসিসের দিকে। তো এখান থেকে মিনিট 10 বললো রাস্তা। তো চলো রাস্তাটাও যাই, আজকে দেখি যে আর কোথায় কোথায় যেতে পারি। ঘরের মধ্যেই বেসিন, এখানে অ্যাটাচড ওয়াশরুম, যা লাইটের সুইচ কোথায় দেখতে হবে। তবে বাথরুমে গিজার নেই। আর এখানে রয়েছে ছোট ব্যালকনি। আর এই হচ্ছে মেইন রোড। হোটেলটা হচ্ছে একদম এই জগদীশচন্দ্র উচ্চ বিদ্যালয়, ঠিক তার অপোজিটে। এই হচ্ছে দাদা, এই দাদার সাথেই আজকে আমরা সাইট সিন করতে যাবো। দাদার নাম হচ্ছে ওয়াসিম। দাদা তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। 7667272944। আচ্ছা, যারা যারা এখানে এসে সাইট সিন করতে চাও তারা তার দাদার সাথে যোগাযোগ করতে পারো। দাদা এখানে একদম খুব স্বল্প ভাড়ায় তোমাদের কি ভালোভাবে পুরো জায়গাটা ঘুরিয়ে দেবে। বেরিয়ে পড়লাম ঘাটশিলার সাইট সিনের উদ্দেশ্যে। আর আমাদের আজকের টোটো ভাড়া লেগেছিল 600 টাকা।
আমরা এখন দাঁড়িয়ে রাত মোহনা ঝর্ণার সামনে। তো চলো আস্তে আস্তে সেই ঝর্ণার দিকে যাওয়া যাক। তবে যাওয়ার রাস্তাটা একটু দেখে শুনেই পা ফেলতে হবে। এই হচ্ছে সেই ঝর্ণা, রাত মোহনা ঝর্ণা। ছোট ঝর্ণা, তবে বেশ সুন্দর, মনোরম করা আওয়াজ। রাতমোহনা থেকে আমরা চললাম রাজবাড়ি আর সানসেট পয়েন্ট দেখার জন্য। আর এই হলো রাজবাড়ি। এখন কি ঢুকতে দেয় সাধারণ লোককে? সাধারণ লোককে এখন ঢুকতে দেয় না। বেশ বড় জায়গা, তবে শুনছি রাজবাড়িটা নাকি এখন আর মানে বিক্রি হয়ে গেছে, এখন অন্য কেউ সেটাকে কিনে নিয়েছে। তো চিত্রকূট পাহাড়ের যেতে গেলেই ডান হাতে পড়বে এই রাজবাড়িটা। তো চলো এবার চিত্রকূট পাহাড়ের দিকে যাওয়া যাক। আমরা চলে এলাম, এটা সুবর্ণরেখা নদী সানসেট পয়েন্ট। এখান থেকে সানসেটটা খুব ভালোভাবে দেখা যায়, তাই সময় থাকতে থাকতে তাড়াহুড়ো করে চলে এলাম এখানে। তো চলো যাওয়া যাক। জাস্ট সূর্যটাকে দেখো পাহাড়ের। সুবর্ণরেখা নদী সানসেট পয়েন্ট দেখে এই বেরোচ্ছি। পুরোটা থাকতে পারলাম না, সময় যেহেতু অনেকটাই কম। তো দেখি পরবর্তী কোথায় নিয়ে যায়। এই জায়গাটা একটু বেশ উঁচু, মানে উঠতে গেলে একটু বেশ কষ্টই হচ্ছে। তো চলো পরবর্তী ডেস্টিনেশন যাওয়া যাক। এবার আমরা যাচ্ছি চিত্রকূট পাহাড় দেখতে। চলো আস্তে আস্তে পাহাড়ে ওঠা যাক। রাস্তা কিচ্ছু নেই, চিত্রকূট পাহাড়। এরকম সিঁড়ি করা। না না
পাহাড়টা কিন্তু বেশ খাড়াই, এরকম সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে আস্তে উপর দিকে আমরা উঠছি। উপরে আছে একটা শিব মন্দির সম্ভবত, দেখি চলো সামনে যাওয়া যাক। এই একটা মন্দির আছে। তবে এই জায়গাটা কিন্তু বেশ খাড়াই, এখানে কোনো সিঁড়ি নেই, তো এখানে উঠতে গেলে একটু সাবধানে উঠতে হবে। প্রত্যেকটা পাহাড়ের গায়ে শিবের নানা রকম ছবি আঁকা, তো এটা মনে হচ্ছে স্থানীয়রাই কেউ করেছে। তো চলো ওকে কোলে নিয়ে একটুখানি ওঠা টাফ, বেশ খাড়াই। তো রাস্তাটা দেখাচ্ছি, দেখো কীরকম খাড়াই। এখানে কোনো সিঁড়ি নেই, এখানে পাথরগুলোই সব ভেঙে ভেঙে রয়েছে, সেখান থেকেই ছোটোখাটো ট্রেক করেই উঠতে হচ্ছে ওপর থেকে। রাস্তা তো এই রাস্তাটা কিন্তু যথেষ্ট টাফ। হ্যাঁ, একটুখানি যারা যারা আসবে তারা কিন্তু দেখে শুনেই পা ফেলবে। কোনো রকম সিঁড়ি নেই, পাহাড়ের গা বেয়ে বেয়েই আসতে হবে। কালুরাম, আবার তুই এখানে কি করতে এসছিস? কালুরাম কি সুন্দর চলে গেল, তো আমরাই আবার ট্রেক করতে করতে এগিয়ে চলে যাচ্ছি। পাহাড়ের ওপর থেকে ওই দেখা যাচ্ছে ট্রেন। করে ওপরে উঠলাম, ওঠার সময় ওই দিকটা সিঁড়ি ছিল যে তোমাদেরকে দেখালাম, কিন্তু এই পাশটাতে কোনো সিঁড়ি নেই, একটুখানি ভাঙাচোরা রাস্তা রয়েছে, মানে পাহাড় যেরকম অ্যাজ ইট ইজ পাহাড় যেরকম হয়। কিন্তু চেষ্টা করো যে নাবার সময় এই দিক দিয়ে উঠে ঠিক পেছন দিক দিয়েই একটা নাবার রাস্তা রয়েছে, তো সেই জায়গায় যদি নামলে আরও বেশি উপভোগ করতে পারবে। তো এতক্ষণ ধরে এই পিহু ঘুমোচ্ছিল, এই এখন পিহু উঠে পড়েছে, উঠে এখন পাশে বসে একটু ছবি আমরা তুললাম। তো এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো এবং এখান থেকে বেরিয়ে সোজা যাব হোটেলে। কেন আসার পর থেকে আমরা কোনো রেস্ট নিইনি, জাস্ট এই চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছি। তাই এখন হোটেলে যাব, গিয়ে রেস্ট নেবো আর আমাদের ফ্যামিলির বাকি মেম্বারদের সাথে দেখা করব। তো চলো নামা যাক। এইখানে হচ্ছে পিহুরানি বসে, আর পিহুরানির মা পিহুরানির ফটোশ্যুট করছে। চুপচাপ পিহুরানি বসে রয়েছে। তুমি বাঁধা পেয়ে তো একটু উম্মা দিয়ে দাও, উম্মা একটু উম্মা দিয়ে দাও, একটু উম্মা দিয়ে দাও। এরপর পৌঁছে গেলাম রংকালীতলা মন্দিরে।
হচ্ছে মন্দির। এই রংকালীতলা কালী মন্দিরের ভেতরেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। চলো যাওয়া যাক। হাতে ছিল 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে আমরা যতটা পেরেছি প্রথম দিনটা কভার করার চেষ্টা করেছি। আর বেশি লেট করিনি, তার কারণ ঠান্ডাটা এখানে আস্তে আস্তে পড়ছে। তো ফার্স্ট দিন ট্রেন থেকে নেবে 2 ঘন্টার বেশি আমরা পাইনি। তো সেই 2 ঘন্টার মধ্যে যতটা পেরেছি সব জায়গাগুলো একটুখানি কভার করার চেষ্টা করেছি। বাকি জায়গাগুলো আমরা অবশ্যই কালকে ভিজিট করব। তো সেই ভিডিওটা তোমাদের পরবর্তী পর্বে আসছে। তো জানিও যে আজকের পর্বটা কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।